আমরা যখন একটা মানুষ যখন শেষ দিনে গিয়ে উপনীত হয়, তার শেষ কৃত্য করতে গিয়ে দয়া করে কোনো দিন ওই জিনিসগুলোকে গ্রহণ করবেন না। আমরা এত কষ্ট করে পূজা করছি ঢাক ঢোল বাজিয়ে, কি কি কষ্ট লাগে জানেন? আমি চেষ্টা করি প্রত্যেক বছর মায়ের কাছে আসার। আপনারা এই মায়ের কাছে মানে জন্মেছেন, এটা আপনাদের পরম ভাগ্য, তারাপীঠে মায়ের কাছে। কিন্তু খুব কষ্ট লাগে, যতই মা শক্তির উপাসনা করুন না কেন, মা শক্তি দেবী হোক না কেন, কিন্তু মাতৃ পূজায় ওই যে বোতলগুলো ঢালছে, সত্যি এর থেকে কষ্টকর লজ্জা বোধহয় আমাদের আর হয় না। প্রসাদের মধ্যে ওইগুলো ঢেলে দিচ্ছে। আমার তো প্রত্যেক দিন এখানে এক বাবা ভিডিও পাঠায়, আমি দেখি জিনিসগুলো, আমাদের সত্যি খুব খারাপ লাগে। কেন কেন আমরা ওই জিনিসগুলোকে দূরে সরিয়ে রেখে কি আমরা চলতে পারি না? না আমরা বেঁচে থাকতে পারবো না? কেন পারবো না? আসুন না আমরা সবাই মিলে শক্ত হাতে, যেমন সনাতন ধর্মকে বাঁচানোর জন্য হাল ধরেছি, তেমন সবাই মিলে সনাতন ধর্মে কুপ্রথা, কুরীতি, কুনীতিগুলোকে আমরা সরিয়ে দিই। তারপর তো আমরা সঠিক পথে চলতে শিখবো, তাই না মা? তারপর তো আমরা সঠিক পথ বাঁচতে শিখবো। আজকে দেখুন আমরা বিবাহে ছিলাম তো নাকি? কি গো বাবা, বিবাহে ছিলাম তো ওই বিবাহ হয়েছে, আর তৎকালীন সময়ে বিবাহ হতো, কিন্তু দেখবেন নিজেদের মধ্যে নিজেরাই আমরা রাখতাম, আমাদের মধ্যবর্তী কাউকে ডাকতাম না। পূজা পাঠ আমরা নিজেরাই করতে পারি, আমরা আমাদের বাড়ির ঠাকুরকে আমরা নিজেরাই সেবা দিতে পারি। মাঝখানে কাউকে ডাকলে সে কোনোদিন আপনাকে এসে একবার বলবে না যে আপনি ভালো থাকুন, আপনি সুখে থাকুন, আপনি মঙ্গল করুন। একটা বার জিজ্ঞেস করবেন বাড়িতে যাকে ডাকছেন, সে আপনার মঙ্গলের জন্য কটা মন্ত্র উচ্চারণ করে, একটা উচ্চারণ করে কিনা দেখবেন। আপনার টাকা, আপনার পয়সা, আপনার চাল, আপনার কলা, কিন্তু সে ঘন্টা নেড়ে মাঝখান থেকে টাকা নিয়ে চলে যায়, আপনাকে দেখায় কাঁচ কলা। সে যদি আপনাকে মঙ্গলের জন্য, আপনার মঙ্গলের জন্য ডাকতে আসবে, তাহলে একটা বার মনুসংহিতাটা খুলে দেখুন, একবার স্বামী বিবেকানন্দের একটা উক্তি দেখুন। আমাদের পদে পদে দোষ। স্বামী বিবেকানন্দ পুরোহিত সম্পর্কে কি বলেছেন একবার গুগল সার্চ করে দেখবেন। আমরা মুখেও নিতে পারবো না, কারণ নিলে বলবে ওই কীর্তনিয়া বলে গেছে। আজকের সমাজটাকে কারা রসাতলে পাঠাচ্ছে, কারা সমাজটাকে শেষ করে দিচ্ছে। আজকের একটা বিবাহ হচ্ছে, বিবাহের ফর্দে একের পর এক ফর্দমালা চালিয়ে দিচ্ছে, বলছে এতগুলো গামছা চাই, এতগুলো শাড়ি চাই, এতগুলো ধুতি চাই, আর শেষকালে এত দক্ষিণে চাই। একটা শ্রাদ্ধ হচ্ছে, দেখুন একটা গরিব বাবা বা মা বা বাবা মারা গেছে, তার শ্রাদ্ধে তাকে টুটি টিপে তার কাছ থেকে আমরা আদায় করে নিচ্ছি। কেন? শ্রাদ্ধের নাম করে কেন এই প্রহসন? আসলেও কি শ্রাদ্ধ করে সত্যিকারের আত্মাকে স্বর্গে পাঠানো যায়? কোনো দিন সম্ভব না। কবে আমরা বুঝবো আত্মাকে কখনো মন্ত্র বলে ওপরে পাঠানো যায় না, যাওয়াটা সম্ভব না। তাহলে এখানে জল ঢাললে ওপরে পৌঁছে যেত। এখানে আমি জল দেবো আর আমার বাবা মা সেই হরিণডাঙ্গা, সেই ডায়মন্ড হারবার বসে খেতে পাবে? হ্যাঁ বলে কেন? আমি তো মন্ত্র উচ্চারণ করে জল দিচ্ছি। সম্ভব? এগুলো চোখের তুলি ছাড়া আর কিছু না। অন্ধবিশ্বাসের বশবর্তী হয়ে আমরা আছি। আজকের শূদ্রদেরকে, আজকের সাধারণ মানুষকে, আজকের ব্যাকওয়ার্ড শ্রেণীকে, আজকের যারা এসসি এসটি ওবিসি, এদেরকে কিভাবে সমাজ থেকে বঞ্চিত করে রেখেছে একটা বার আপনারা তাকিয়ে দেখবেন। আজকের মনুসংহিতাই বলছে যে আপনি বিবাহ যখন দেবেন 1/3, অর্থাৎ পুরুষের বয়স যদি 30 হয়, নারীর বয়স যেন 10 বছর হয়। 35 বছরের পুরুষের সঙ্গে আপনি 12 বছরের কন্যার বিবাহ দিন। সংসার ঠিকঠাক হবে তো? আমরা যদিও সমাজে দিয়ে থাকি, চাকরিওয়ালা জামাই পেলাম, একটা ছোট্ট মেয়েকে দিয়ে দিলাম, কিন্তু পরক্ষণে সেই মেয়ে আমার কাঁদছে কি ভালো আছে আমরা দেখলাম না। আমরা অর্থের বশবর্তী হয়ে, লোভের বশবর্তী হয়ে দিয়ে ফেলি ঠিকই। আজকের দেখুন না, দিনগুলো ধীরে ধীরে পরিবর্তন করতে শিখুন না। যেমন আমরা দেখুন আগেকার দিনে এই মা ঠাকুমারা
ওমা কোনোদিন নাইটি পরেছেন? পরেননি তো? বাবারা যেমন ধুতি পরে আছেন, বাবারা যেমন কোনোদিন বারমুন্ডা বা আন্ডার প্যান্ট বা ট্রাকস্যুট পরেননি, আজকের আমরা ধুতি পাঞ্জাবি ছেড়ে জিন্সের প্যান্ট পরেছি, ট্রাকস্যুট পরেছি, হাফ প্যান্ট পরেছি, মায়েরা চুড়িদার পরেছে, জিন্স পরেছে, নাইটি পরেছে। যে যে পোশাকই পরি না কেন, সেই পোশাকটা যদি সভ্য, গ্রহণযোগ্য, ভদ্র হয়, কোনো পোশাক খারাপ হতে পারে না। আমাদের পরার কাছে কায়দা, আমরা সেটাকে ব্যবহার করার কাছে কায়দা। আর যদি সেটাকে সঠিক ব্যবহার না করতে পারি, প্রত্যেকটা জিনিসের যেমন ব্যতিক্রম আছে এটারও থাকবে। তাহলে আজকের মা ঠাকুমারা শাড়ি পরে জীবন শেষ করে দিয়েছে, বাড়ির নাতনিরা নাইটি চুড়িদার পরে জীবন কাটাচ্ছে। পরিবর্তন হয়েছে না হয়নি? আগে ডোঙাই করে চলতো মানুষ, ডোঙা নিয়ে যেত। এখন ধীরে ধীরে পরিবর্তন এসেছে। আগে জলসেচ দিত পায়ে চাপ দিয়ে দিয়ে, এখন সেখানে সেলো মেশিন এসেছে। পরিবর্তন হয়েছে না হয়নি? ধীরে ধীরে পরিবর্তন হয়েছে। তাতে খারাপ হয়েছে না ভালো হয়েছে? ভালো হয়েছে তো। আমরা ধীরে ধীরে পরিবর্তন করে দেখি না কত খারাপ হবে। একজনের হবে, দুজনের হবে, আমরা নিজেরা বলুন না, কিন্তু পরিবর্তন আমাদের করতে হবে। আজকের দেখুন সমাজ শিক্ষিত হচ্ছে, আজকের দেখুন বাড়ির ছেলে মেয়ে স্কুলে যাচ্ছে, আগে যেত না। আজকের যত স্কুলে যাচ্ছে, আগেকার দিনে দেখবেন ভূমিকম্প হলে ছাঁক কাশি নিয়ে বাজাতে শুরু করে দিত। কিন্তু মানুষ এখন বুঝতে শিখেছে যে ভূমিকম্পটা ওই কেউ নড়ছে বলে হচ্ছে না, একটা প্লেট আর একটা প্লেটের সঙ্গে ঘষা খাচ্ছে বা তার উপরে উঠে যাচ্ছে, সেই জন্য হচ্ছে। আজকের যখন গ্রহণ লাগে তখন আমরা স্কুলে গিয়ে বই পড়ে জানতে শিখে গেছি যে রাহু বা আমাদের কেতু আমাদের সূর্য বা চন্দ্রকে গিলে খেয়ে নিচ্ছে না। এটা বিজ্ঞান কি বলছে? আমাদের কক্ষপথে ঘুরতে 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 নিয়মের বেড়া জালে সময়ের সঙ্গে সঙ্গে তারা এক অপরের সংস্পর্শে এসে গিয়ে একটা দিক ছায়ার সৃষ্টি করে। তাহলে এইগুলো আমরা যখন জানতে পাচ্ছি, আমরা আগে শিক্ষিত ছিলাম না, একটা সম্প্রদায়ের মানুষ আমাদের ওপর লাঠি ঘুরিয়ে গেছে, তোরা শূদ্র, তোরা নিচু জাত, তোরা আমাদের সমাজে তিন শ্রেণীতে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, এদের পদ সেবা করবি। আজও আপনারা করবেন? নিজেদের ঠাকুরকে নিজেরা ডাকতে শিখুন, নিজেদের মাকে নিজেরা সেবা দিন, নিজেদের বাবাকে নিজেরা সেবা দিন, দেখবেন নিজের বাবা মা ঠিক দেখা দেবে। আজকের বাবা খেপা মায়ের কাছে পড়ে থেকে পাগলের মতো আচরণ করেছে, মাকে ডেকেছে, তাই তো মা আজকে তাকে ঠাঁই দিয়েছে, এমনি এমনি দিয়ে দিয়েছে। তাহলে তিনি যদি পারে, তিনি আমার আপনার মতো মানুষ হয়ে যদি পারে,